পুলিশকে দেখেছি আমরা, মেসিকে দেখিনি আমরা। দেখি না বুকে হতাশ, ভালোবাসা ছিল মনে, পকেটের টাকা খরচ করে টিকিট কেটেছিলাম অনেক সময় পরে। হতাশ, কালী পূজা আমি স্কিপ করে আমি মেসিকে দেখতে এসেছিলাম, আর সবকিছু ওয়েটে গেল, ইমোশন নিয়ে খেলেছে। মেসির প্রতি আমাদের ভালোবাসা সারা জীবনই ছিল। তো মেসি প্রথমবার কলকাতায় আসবে, এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অনেকটা বড় আশা এবং পাওনা। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সাথে স্ক্যাম হবে না সেটা কখনো ভাবা যায়? সঠিক বলেছেন। হে হোয়াটসঅ্যাপ, নমস্কার দেবাংশুদা, তোমাকে জানাই শুভ স্যালুট। বলেন কি? পশ্চিমবঙ্গে একটু দ্বন্দ্ব না থাকলে কেমন একটা ভালোবাসাটা আসে না, কেমন একটা আবেগ বিবেক সেটা কাজ করে না। সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, হাতি ঘোড়া ছাতা কেউ যুক্ত। তা ঘটনা ঘটলো কেন? ঘটনা ঘটলো কারণ ম্যানেজমেন্ট ঠিক না, তার কোনো ঘটনা ঘটেছে। আজকে যদি ম্যানেজমেন্ট ঠিক থাকতো তাহলে এই ঘটনাটা সবাই শান্তিপূর্ণভাবে মেসিকে দেখে সব বাড়ি, কিন্তু সেটা হয়নি, সেটা তার ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেনি বলে এই ঘটনা ঘটেছে। কিন্তু তার জন্য এই ঘটনার পিছনে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। বিজেপির হাত, এটা বিজেপির হাত। বিজেপিরা ভাঙচুর করেছে, বিজেপিরা সমস্ত জিনিস তছনছ করে জ্বালিয়ে দিয়েছে, এটা বিজেপির কাজ। তো বাঙালি খোঁচা মারা কখনো যাবে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ, ব্যাখ্যা আমি করছি। দেবাংশুদা কাল সকালে একটা হোটেলে রয়েছে, হঠাৎ তার সকালবেলা পাতক্রিয়ার জন্য সে বাথরুমে দৌড়ানোর জন্য অবস্থা হয়ে যায়। বাথরুমে হঠাৎ বাথরুমে দেখে ফ্লাশ করছে, জল নেই, সেটা বিজেপির দোষ। না না, আমি বলছি না, এটা হতে পারে না। একটা ক্যামেরা সেলফি অন করে দুটো কথা না বললে হয় না? এত কিছু ঘটেছে, সব বিজেপি লোক, মানে খোঁচা দেওয়ার জন্য তুমি একমাত্র আছো। তুমি, তোমাকে মানতে হবে, তুমি একজন প্রফেশনাল, একজন তৃণমূলের যুব নেতা দেবাংশুরা, তোমাকে মানতে হবে। ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত অতিথির তালিকায় ছিলেন। হ্যাঁ, আমরা দেখেছি অরূপ বিশ্বাস কি করেছে কি করেন। মানে মেসি মেসি হচ্ছে তার বাড়ির পাশের ছেলে, তার ভালোবাসার সম্পর্ক একটা অন্য ধরনের, একটা বিশাল একটা ব্যাপার। তার গলা জড়িয়ে তার তো সেলফি তুলছে। তা আমি একজন বড় মাপের একজন লোক, আমাকে কেন আমাকে আটকাচ্ছে কেন? আমাকে আটকানোর কোনো প্রয়োজন পড়ে না। আমি একজন উচ্চ পার্টির লোক, তিনি একটা পার্টির লোক। আমি সেখানে দেখিনি কোনো বিজেপির কোনো নেতা বা তেমনভাবে আমার চোখে পড়ে যারা যেভাবে মেসিকে জড়িয়ে ধরেছে, সেটা তৃণমূল প্রার্থী ছিল অরূপ বিশ্বাসী। তাকে যেভাবে জড়িয়ে ধরেছে, যেভাবে ভালোবাসা দেখাচ্ছিল, মানে ছোটবেলায় দেখাচ্ছে না শোনা একজন মানুষ, তাকে হাত ছাড়ছে না, আমার বাসের ভাই, আমার কাছের ভাই, এমন ভালোবাসা দেখাচ্ছে। হঠাৎ করে আমার একটা কথা বললে যেটা নিতে পারে না। আমি বলছি না, তোমার কমেন্ট দেখো, এই যে কমেন্ট, এই শুধরে যাও না, কেন কারি করছো? কষ্টে আছে, তাকে সাপোর্ট করো। যাবে বিজেপির দেশ, হাঁকা পেয়েছে, ফ্ল্যাশ করতে পারছি না, জল নেই, বিজেপির দোষ। দেবাংশুদা, তুমি একটু চোখে মুখে জল দাও। ওর বাড়ি আম গাছের আম নেই, আম চুরি হয়ে গেছে, বিজেপি। কি জয় শ্রীরামে ঝান্ডা নিয়ে গেছিল, কে গেছিল? কোনো নিউজ চ্যানেল এবিপি আনন্দ থেকে শুরু করে কোথাও তো এখনো দেখা যায়নি যে বিজেপির ঝান্ডা নিয়ে ভাঙচুর করছে। যারা এর সঙ্গে ভাঙচুর সাথে যুক্ত ছিল তারা সবাই জয় শ্রীরামের লোক ছিল। কোথায় ছিল? কোনো নিউজ চ্যানেল বা কোনো এখনো পর্যন্ত দেখতে পাইনি তাদের হাতে জয় শ্রীরামের ঝান্ডা ছিল। কিন্তু তোমার এখন নেশা কাটেনি, তুমি নেশা কাটিয়ে ওঠো, তুমি চারদিকে একটু চোখ দাও, তুমি সব কিছু দেখতে পারবে। সেলফি ক্যামেরা চালু করে দুটো কথা বকতে দিলে সেটা হয় না, সব জায়গায় চলে না। কাঠি করার একটা লিমিট থাকে।